আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার টপিক হচ্ছে কোরআন মাজিদের সুন্দর কিছু গাণিতিক কারিশমা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে তার আগে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। কোরআন মাজিদ মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই নাজিল হয়েছে। যদি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নাজিল না হতো তাহলে এখানে অনেক অসঙ্গতি অমিল দেখা যেত। কত সুন্দর ব্যালেন্স রেখে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছেন। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা নিসার ৮২ নম্বর আয়াতে বলেন, এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারো থেকে আসতো তবে এতে অবশ্যই বৈপরীত্য দেখা দিত, অমিল দেখা দিত, অসঙ্গতি দেখা দিত। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা এই কথাই বলেছেন পবিত্র কোরআনে। তো আসুন আমরা জেনে নেই পবিত্র কোরআন মাজিদের ১ নম্বর সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই ১ নম্বর সূরা অর্থাৎ ফাতিহার আয়াত সংখ্যা হচ্ছে ৬০টি। আমরা এই ৭-এর সাথে যদি সূরা নম্বর ১ যোগ করি তাহলে হয় ৮। এইভাবে আমরা যদি ২ নম্বর সূরা অর্থাৎ সূরা বাকারার আয়াত নম্বর হচ্ছে ২৮৬, এর সাথে সূরা নম্বর ২ যদি আমরা যোগ করি তাহলে হবে ২৮৮। এরপর সূরা ইমরানের আয়াত সংখ্যা হচ্ছে ২০০, এর সাথে যদি আমরা সূরা সংখ্যা ৩ যোগ করি তাহলে হয় ২০৩। এইভাবে যদি আমরা পুরো কোরআন মাজিদের ১১৪টি সূরার এইভাবে যদি যোগ করতে থাকি, সূরা নম্বরের সাথে আয়াত সংখ্যা যদি যোগ করতে থাকি তাহলে আমরা যে ফলাফল পাবো সেটা হচ্ছে ৫৭টি জোড় সংখ্যা আর ৫৭টি বেজোড় সংখ্যা। এই ৫৭টা আসলে কি? ৫৭টা হচ্ছে যে আমরা যদি পবিত্র কোরআনের ১১৪টি সূরাকে ২ দ্বারা ভাগ করি তাহলে হয় ৫৭, অর্থাৎ ৫৭টা এখানে আল্লাহ তাআলা জোরের সংখ্যাও ৫৭ দিয়েছেন, বেজোড়ের সংখ্যাও ৫৭ দিয়েছেন। কত সুন্দর ব্যালেন্স রেখে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছেন। আর এটা যদি মহান আল্লাহ তাআলার পক্ষ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তাহলে এখানে অনেক অসঙ্গতি অনেক বৈপরীত্য দেখা যেত। কিন্তু এটা মহান আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল হওয়ার কারণে কোনো বৈপরীত্য নেই, কোনো অসঙ্গতি নেই। এরপর আমরা যদি সূরা ১৮ নম্বর সূরা অর্থাৎ সূরা কাহাফের ২৫ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, তাদের উপর তাদের গুহায় অর্থাৎ তারা গুহায় ৩০০ বছর ঘুমিয়েছিল, এরপর অতিরিক্ত আরও ৯ বছর তারা সেখানে অতিবাহিত হয়ে যায়। এখানে মহান আল্লাহ তাআলা ৩০০ বছর বলার পরে আবার বলছেন ৩০৯ বছর। এর দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন? এর দ্বারা মহান আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন এখানে ৩০০ বছরকে যদি ৩০০কে যদি আমরা সূর্য বছর অর্থাৎ ৩৬৫ ধরি এবং ৩০৯কে আমরা চন্দ্র বছর অর্থাৎ ৩৫৪ ধরি, তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে উভয়ের ফলাফল আমরা একই পাবো। দেখেন মহান আল্লাহ তাআলা, লক্ষ্য করুন এখানে মহান আল্লাহ তাআলা কত সুন্দর ব্যালেন্স রেখে কত সুন্দর মিল রেখে কোরআন মাজিদ নাজিল করেছেন। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা কাহাফের অবস্থান সম্পর্কে যে শব্দটি প্রথম ব্যবহার করেছেন সেটা হচ্ছে ১২ নম্বর আয়াতে লাবিসু। এই লাবিসু থেকে এর পরবর্তী তিনি মহান আল্লাহ তাআলা যে অবস্থান সম্পর্কে যে শব্দটি ব্যবহার করেছেন সেটা হচ্ছে ২৬ নম্বর আয়াতে ব্যবহার করেছেন লাবিসু। এই ১২ নম্বরের লাবিসু থেকে যদি আমরা ২৬ নম্বরের লাবিসুর আগ পর্যন্ত গণনা করি তাহলে আমরা পাবো ৩০৯টি শব্দ। এই ৩০৯টি শব্দের মধ্যে যদি আমরা ২৯৯ এবং ৩০০ নম্বর শব্দ দেখি তাহলে এখানে লেখা আছে সালাসা মিয়াতন, যার অর্থ হচ্ছে ৩০০। দেখেন মহান আল্লাহ তাআলা কত সুন্দর ব্যালেন্স রেখে এই কোরআন মাজিদ নাজিল করেছেন। ৩০০ নম্বর শব্দই এখানে লিখেছেন মিয়াতিন, সালাসা মিয়াতিন। এরপর মহান আল্লাহ তাআলা সূরা বাকারার ১৪৩ নম্বর আয়াতের প্রথমের দিকে মহান আল্লাহ তাআলা বলেছেন, এমনইভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী সম্প্রদায় মধ্যপন্থী উম্মত করেছি যাতে করে তোমরা সাক্ষ্যদাতা হও মানব মণ্ডলীর জন্য। এখানে মহান আল্লাহ তাআলা সূরা বাকারার ১৪৩ নম্বর আয়াতে বলেছেন যে মধ্যপন্থী উম্মতের কথা। আর এই ১৪৩টা আসলে কি? এটা হচ্ছে সূরা বাকারার আয়াত সংখ্যা হচ্ছে ২৮৬। এই ২৮৬কে ২ ভাগ করলে হয় ১৪৩, অর্থাৎ সূরা বাকারার মাঝামাঝিতেই বলেছেন যে মধ্যপন্থীর কথা, মধ্যপন্থী উম্মতের কথা। মহান আল্লাহ তাআলা কত সুন্দর ব্যালেন্স রেখে এই কোরআন নাজিল করেছেন।
এরপর আমরা যদি আমাদের পৃথিবীর দিকে তাকাই, তাহলে আমাদের পৃথিবীতে যে স্তরগুলো রয়েছে, এই স্তর ভেদ করে আমাদের পৃথিবীর মাঝখানে, পৃথিবীর মেডেলে, পৃথিবীর মধ্যখানতে রয়েছে নিকেল এবং লোহা। আমরা যদি এখন যদি আমরা কোরআন মাজিদের দিকে দেখি, তাহলে আমরা কোরআন মাজিদের মাঝামাঝি অর্থাৎ 114টি সূরার মাঝখানতে অর্থাৎ 57 নম্বর সূরার দিকে তাকাই, তাহলে 57 নম্বর সূরা হচ্ছে সূরা হাদিদ, যার অর্থ হচ্ছে লোহা। এখানে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মাঝখানতেও লোহা সম্পর্কে আলোচনা করেছেন, লোহা সম্পর্কে আলোচনা করেছেন, এবং পৃথিবীর মাঝেও, পৃথিবীর মেডেলেও রয়েছে লোহা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে এই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং পৃথিবীর সকল কিছু সম্পর্কে আলোচনা করেছেন। শুধু আমাদের গবেষণা করে বের করতে হবে। যদি আমরা গবেষণা করতে পারি, তাহলে আমরা কোরআন মাজিদ থেকে সকল কিছুই, সকল বিজ্ঞান সম্পর্কে এবং বিজ্ঞান সহ সকল কিছু সম্পর্কে আমরা জানতে পারবো। আর এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকেই নাজিল হয়েছে। যদি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নাজিল না হয়ে অন্য কারো থেকে আসতো, তাহলে এটাই অনেক অসঙ্গতি, অনেক অমিল দেখা যেত। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা, এটা যে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, অন্য কেউ যে এটা বানাতে পারবে না, অন্য কেউ যে এখানে এটা রচনা করতে পারবে না, এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলেছেন, এতদ সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো। তোমাদের সে সকল সাহায্যকারীকে ডাকো, সকল সাহায্যকারীকে সঙ্গে নাও আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হও। এখানে মহান আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, যদি তোমরা পারো তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো, যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু এখানে কেউ পারেনি, সেই 1400 বছর থেকে আজ পর্যন্ত কেউ পারেনি, পারবেও না। কেননা কোরআন মাজিদের জ্ঞানই হচ্ছে অসীম থেকে এসেছে, যার সোর্সই হচ্ছে অসীম, অর্থাৎ মহান আল্লাহ তাআলার জ্ঞান হচ্ছে অসীম, আমাদের জ্ঞান হচ্ছে সসীম বা সমীম। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।